আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি 25 ব্যাচের জন্য একটা বার্নিং কোশ্চেন হচ্ছে যে এখন থেকেই অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া উচিত কিনা। এটা একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, অনেকে অনেক ধরনের মতামত দিবে। সো এই ক্ষেত্রে আমার মতামত কি এবং আমার বেসিক অ্যানালাইসিস কি টোটাল ভিডিও জুড়ে তোমার সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, দেখলে অ্যাডমিশন এবং এইচএসসি এই দুইটার মাঝখানে যে ব্রিজ এবং কানেকশন তুমি খুব সুন্দর মতো বুঝতে পারবা। সো চলো আমরা দেরি না করে শুরু করি। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আসো, তোমরা এখন মোটামুটি প্রেপ স্টেজে আসো এইচএসসি এর জন্য। সো এখন এইচএসসি এক্সামের আগে যেই সময়টা, সেই সময়টা তোমরা পার করতেছো। এই সময়টাতে তোমাদের ফুল ফোকাস করা উচিত এইচএসসি পরীক্ষায়। কেন এইচএসসি পরীক্ষায়? কারণ এইচএসসির পরে অ্যাডমিশনের জন্য তুমি পর্যাপ্ত পরিমাণে সময় পাবা। পর্যাপ্ত পরিমাণে সময় বলতে কত সময়? প্রায় 4 থেকে 5 মাস সময় পাবা তুমি তোমার অ্যাডমিশন স্ট্র্যাটেজি ঠিক করার জন্য, অ্যাডমিশনের জন্য প্রপার হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য। একটা কমন সিনারিও প্রতিবার দেখা যায় যে যারা এই প্রিপারেশন স্টেজে, বিশেষ করে এইচএসসি পরীক্ষার আগের প্রিপারেশন স্টেজে এইচএসসি পরীক্ষা এবং এখানকার বেসিকে ফোকাস করে, যাদের এখানে বেসিক স্ট্রং থাকে, তারা অ্যাডমিশনে খুব দ্রুত অ্যাডাপ্ট করতে পারে। অ্যাডমিশনের কোশ্চেন প্যাটার্ন, অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক, ইচ অ্যান্ড এভরিথিং এর সাথে খুব দ্রুত অ্যাডাপ্ট করতে পারে। যদি তোমাদেরকে একটু বেসিক ধারণা দিই যে অ্যাডমিশনের সময় ঠিক কি কি ম্যাটেরিয়াল পড়া লাগে, তাহলে তুমি বুঝতে পারবা যে এই স্টেজে তুমি যা যা পড়তেছো এগুলো তোমার জন্য এনাফ কিনা। দেখো, অ্যাডমিশন স্টেজে যখন তুমি যাবা, অ্যাডমিশনের জন্য তোমার প্রথম যেই জিনিসটা পড়া লাগবে সেটা হচ্ছে মেইন বই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যেটাই যাও, এখানকার মেইন বই পড়া লাগে। মেইন বইয়ে যে সমস্ত বেসিকগুলো দেয়া আছে সেই বেসিকগুলো সম্পর্কে ধারণা থাকা লাগে। এরপরে তোমার টাইপ ওয়াইজ বিভিন্ন অ্যাডমিশন ম্যাটেরিয়াল বা কন্টেন্ট কনজিউম করা লাগে। এর জন্য দেখা যাচ্ছে যে কেউ প্রিপারেশন বুক পড়ে, কেউ ভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়ে, কেউ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পড়ে। এগুলো টাইপ ভিত্তিক সাজানো থাকে, কেউ কনসেপ্ট বুক পড়ে। সো এই যে এই ধরনের ম্যাটেরিয়ালগুলো, এগুলো পড়া লাগে। আবার অনেকে এই ধরনের ম্যাটেরিয়াল না পড়ে কি করে, টাইপ ভিত্তিক যেই অ্যাডমিশনের বেসিক ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো নোট করে তোমার ম্যাটেরিয়ালগুলো গোছায় নেয়। এরপরে দেখা যায় কি যে মেইন বইয়ের শেষে যে সমস্ত এক্সাম্পল, মেইন বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে সমস্ত এক্সাম্পলের ম্যাথগুলো আছে, এক্সারসাইজের ম্যাথগুলো আছে, এইগুলা আমাদের আলাদা করে সলভ করা লাগে। কারণ এখান থেকে হুবহুব বিভিন্ন কোশ্চেন তোমার পরীক্ষায় চলে আসে, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আসে। আবার দেখা যায় যে যদি তুমি ভার্সিটি স্ট্যান্ডার্ড দেখো, তাহলে মেইন বইয়ের শেষে যে সমস্ত এমসিকিউ গুলো আছে, এগুলা থেকে এমসিকিউ হুবহুব চলে আসে। অ্যাডমিশনের কোশ্চেনে তুমি যদি একটু অ্যানালাইসিস করে দেখো, মোটামুটি দেখা যায় কি 50 থেকে 60% কোশ্চেন একদম বেসিক এইচএসসি স্ট্যান্ডার্ড হয়। তারপরে তোমার 50 থেকে তোমার 30 থেকে 40% কোশ্চেন বা ওভারঅল 40% কোশ্চেন থাকে যেগুলো হচ্ছে হার্ড থেকে এক্সট্রিম লেভেলের হার্ড। সো তোমার চান্স পাওয়ার জন্য হার্ড থেকে এক্সট্রিম লেভেলের হার্ড সবকিছু পারার দরকার পড়ে না। তুমি যদি এই বেসিক এইচএসসি স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলাই সলিউশন করতে পারো, তাহলেই তোমার চান্স হয়ে যায়। এখন তুমি যখন এইচএসসি স্টেজে আসো, ঠিক এই মোমেন্টে দাঁড়ায় এইচএসসি স্টেজে আসো, তখন এখন তুমি কি কি করতেছো? এখন তুমি বেসিক ক্লাস করতেছো। বেসিক ক্লাস করে তুমি কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছো, তাই না? কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছো, প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার করতেছো। এখান থেকে তুমি সিকিউ সলভ করতেছো, এখান থেকে তুমি এমসিকিউ সলভ করতেছো। এগুলাই তো তোমার এখন বেসিক টার্গেট, তাই না? এখন এইগুলা টার্গেট করে তুমি পড়াশোনা করতেছো। তুমি যদি এখন এই এমসিকিউ সলভের সময় মেইন বইয়ে যে সমস্ত এমসিকিউগুলো আছে, এগুলা খুব ভালো করে সলিউশন করতে পারো, তাহলেই তুমি অ্যাডমিশনের প্রিপারেশনে এমনিতেই এগিয়ে থাকবা। তুমি যদি এই যে সিকিউ সলভের সময় প্রত্যেকটা ম্যাথ ভালো করে লিখে প্র্যাকটিস করো, এক্সারসাইজের ম্যাথগুলো প্র্যাকটিস করো, এই সিকিউ সলভের সময় মেইন বইয়ে যে সমস্ত এক্সাম্পল এবং এক্সারসাইজ দেয়া আছে, এগুলা ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই তোমার এটাই অ্যাডমিশনে অনেকটা এগিয়ে রাখবে। অর্থাৎ তুমি যখন এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই এইচএসসি পরীক্ষার প্রিপারেশন স্টেজে তুমি যদি মেইন বইতে ফোকাস করো, বেসিক ক্লিয়ার করো, পর্যাপ্ত পরিমাণে সিকিউ প্র্যাকটিস করো, পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করো, এক্সারসাইজ এর ম্যাথের পরিমাণ তুমি যদি বাড়াও, এক্সাম্পল এক্সারসাইজ এগুলো যদি যত বেশি পরিমাণে সলভ করবা, তত তোমার এই জায়গাতে প্রিপারেশনটা গুছিয়ে যাবে। আর এই জায়গায় প্রিপারেশন গুছাইলে তোমার এইচএসসিতে বোর্ড এক্সাম ভালো হবে, বোর্ড এক্সামে তোমার মার্ক বেশি আসবে, ফলে তুমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে সিলেক্টেড হবা। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দেওয়ার জন্য সিলেক্টেড হইলে পরবর্তীতে এমনিতেই তুমি এগিয়ে থাকবা।
সো বিলিভ মি, তুমি এখন এইচএসসি স্টেজে থাকা অবস্থায় আলাদা করে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়ার দরকার নেই, আলাদা করে অ্যাডমিশনের জন্য কোন একটা ব্যাচে ভর্তি হয়ে তার কন্টেন্ট কনজিউম করার দরকার নেই। তুমি চেষ্টা করো এইচএসসির যেই সিলেবাস এইটার উপরে পর্যাপ্ত পরিমাণে ফোকাস করতে। এইচএসসির বেসিক বা বেসমেন্ট যত তুমি স্ট্রং করবা এই 4-5 মাসে তোমার অ্যাডাপ্টেশন তত দ্রুত হবে। এই 4-5 মাসে যেই তোমার বেসিক রিভিউ ক্লাসগুলো হবে, এই রিভিউ ক্লাসগুলা, বেসিক ক্লাসগুলা, এই সময়কার যেই ফার্স্ট বেসিক ক্লাসগুলো হবে এগুলো ধরতে তোমার তত ইজি হবে। সো এখন চেষ্টা করো যত বেশি সম্ভব এইচএসসির বেসিকে ফোকাস করতে, এইচএসসির প্রত্যেকটা টপিকের বেসিক ক্লিয়ার করতে, ওই টপিক থেকে যতটা ডেপথ নলেজ গেইন করা সম্ভব গেইন করতে, পর্যাপ্ত পরিমাণে সিকিউ এবং এমসিকিউ সলভ করতে, পর্যাপ্ত পরিমাণে সিকিউ এমসিকিউ সলভ করো। এই সিকিউ টাইপের যেই ম্যাথগুলো আছে এগুলো তোমাকে হেল্প করবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন স্টেজে। এমসিকিউ টাইপের যে ম্যাথগুলো আছে বা এমসিকিউ টাইপের যে সমস্ত ইনফরমেটিভ কোশ্চেনগুলো আছে এগুলো তোমাকে ভার্সিটি ক ইউনিটের জন্য এমনিতে প্রিপেয়ার করে দিবে। সো এই দুইটাই তোমার অ্যাডমিশন প্রিপারেশনে অনেকটা হেল্প করবে। সো আলাদা করে অনেক বেশি পেইন খাওয়ার দরকার নেই। এখন তুমি চেষ্টা করবা যে যা কিছু পড়তেছো, যে সমস্ত বেসিক কনসেপ্ট পড়তেছো, সিকিউ প্র্যাকটিস করতেছো, এমসিকিউ প্র্যাকটিস করতেছো, এগুলো পর্যাপ্ত পরিমাণে নোট করে প্র্যাকটিস করা। ঠিক আছে, নোট করে প্র্যাকটিস করা বলতে কি বুঝাচ্ছি, একবার তুমি যখন প্রথমবার করবা তখন তুমি নিজের হাতে এগুলো একটু লিখে ফ্রেশ খাতায় লিখো। আরেকবার প্র্যাকটিস করবা হচ্ছে রাফ খাতাতে কয়েকবার লিখে প্র্যাকটিস করবা। তাহলে দেখা যাবে যে এই ম্যাটেরিয়ালগুলো তোমার সাথে এত বেশি পরিমাণে অ্যাডাপ্টেড হয়ে যাবে যে পরবর্তীতে এই ম্যাটেরিয়ালগুলো খুব কম সময়ের ভিতরে তুমি রিভিশন দিতে পারবা, খুবই কম সময়ের ভিতরে রিভিশন দিতে পারবা। সো এই যে স্ট্র্যাটেজিগুলো এগুলো মেনটেন করো, প্যানিক খাওয়ার কিচ্ছু নাই। এখন থেকেই তুমি জাস্ট তোমার পড়াশোনাতে যদি 100% ফোকাস থাকো, এই যে সামনে যে সময়টা আছে, এদিকে 4 মাস মতো, এদিকে 3-4 মাস মতো, মোটামুটি 8 থেকে 9 মাস তুমি যে সময়টা পাচ্ছ, এই সময়টা মোর দেন এনাফ তোমার অ্যাডাপ্টেশনের জন্য। কেউ ধরো একদম জিরো বেসিকে আছে, এখন বিভিন্ন রিভিশন ব্যাচের সাথে এখন ক্লাস করতেছো জিরো বেসিকে, তুমি এখন এই রিভিশন ব্যাচের সাথগুলোতে অ্যাডজাস্ট করে পড়ার একটা প্রপার রুটিন বানাও। সেই রুটিনটাকে ফলো করে এখন থেকে তুমি তোমার বেসিক গেইন করো, সিকিউ প্র্যাকটিস করো, এমসিকিউ প্র্যাকটিস করো, ওয়ান শট ক্লাসগুলো দেখে অ্যাডাপ্ট করো, করে এক একটা জিনিসের ক্লিয়ারিটি আনো। একটা জিনিস মাথায় রাখবা, তোমার এই টোটাল জার্নিতে এইচএসসি এবং অ্যাডমিশনের জার্নিতে সবচেয়ে যেই জিনিসটা বেশি লাগবে সেটা হচ্ছে ম্যাথ সলভ অ্যান্ড প্র্যাকটিস। সো যত বেশি তুমি ম্যাথ বা কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় আসায় কোশ্চেন সলভ করতে পারবা, যত বেশি ম্যাথ সলভ বা কোশ্চেন সলভ করতে পারবা, এগুলা যত বেশি প্র্যাকটিস করতে পারবা, তুমি প্রত্যেকটা পরীক্ষাতে তত বেশি ভালো করবা। অনেক ক্ষেত্রে তোমার দেখা যাবে কি বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই, তুমি বেসিক কনসেপ্ট জানোই না কি, কিন্তু তুমি ম্যাথ সলভ করতে যে তারপরে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে ফেলছো, কোশ্চেন সলভ করতে যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে ফেলছো। আমি নিজেও অনেক টপিকে এভাবে অ্যাডাপ্ট করছি যে প্রথমত আমি যখন বেসিক ক্লাস করছি আমি ক্লাস বুঝি নাই, ওই ক্লাসটা কি বুঝাচ্ছে সেটা বুঝি নাই, ওই ফর্মুলাটা কি বুঝাচ্ছে সেটা বুঝি নাই, কিন্তু আমি যখন ওই রিলেটেড প্রবলেম সলভ করতে গেছি, প্রবলেম সলভ করতে যে প্রবলেম অ্যানালাইসিস করে আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে, আচ্ছা এটার পর এটা স্টেপ, এটার পর এটা স্টেপ, এটার পর এটা স্টেপ, এইটুকু জানলেই হয়, এইটুকু এইটা বুঝাচ্ছে, এইটুকু এটা বুঝাচ্ছে। সো অনেক ক্ষেত্রে তোমার দেখা যাবে কি তুমি বেসিকটা ক্লিয়ার করতে অনেক বেশি সময় নিয়ে ফেলবা, দিয়ে তুমি এই প্রবলেম সলভ বা কোশ্চেন সলভ স্টেজে যাবা না। সবসময় ট্রাই করো কোশ্চেন সলভ অ্যান্ড ম্যাথ সলভ প্র্যাকটিস এই স্টেজগুলোতে পর্যাপ্ত পরিমাণে বেশি সময় দেয়া। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট আছো, অনেক রিভিশন ব্যাচে ভর্তি হওয়ার পরও রুটিন মেইনটেইন করতে পারতেছো না, বিভিন্ন প্রবলেম ফেস করতেছো, কি প্রবলেম ফেস করতেছো আমাকে একটু কমেন্টে জানাও। তোমাদের প্রবলেম অ্যানালাইসিস করে আমি চেষ্টা করবো একটা প্রপার রুটিন এবং গাইডলাইন দেওয়ার জন্য, যাতে তুমি সেগুলোর সাথে অ্যাডাপ্ট করে সামনের সময়টা ভালো করে পড়াশোনা করতে পারো। এইচএসসি 25 ব্যাচের জন্য আমার বেশ কিছু প্রজেক্ট আসবে, যেমন আমি তোমাদের ফুল কেমিস্ট্রি ফ্রিতে কভার করাই দিব ওয়ান শুট ক্লাস দিয়ে। ওয়ান শুট এমসিকিউ ক্লাস যাবে মিল্টন ভাইয়ের পক্ষ থেকে, ওয়ান শুট সিকিউ ক্লাস যাবে মিল্টন ভাইয়ের পক্ষ থেকে, এমসিকিউ সিকিউ ক্লাস এগুলো পাবা। পাশাপাশি বেসিক ক্লাসও আমি নিয়ে চিন্তা করতেছি যে তোমাদের জন্য ওয়ান শুট বেসিক ক্লাসগুলা কেমনে সাজানো যায়। সো আমার অ্যাডমিশন প্রজেক্ট প্রায় শেষের দিকে, অ্যাডমিশন প্রজেক্ট শেষ হলেই তোমাদের এইচএসসি 25 নিয়ে আমি একদম ডেডিকেটেডলি কাজ শুরু করব, যেহেতু একদম ফুল স্টুডিও এখন আমার বাসাতে, ইচ অ্যান্ড এভরিথিং আমি এখন আমার বাসা থেকেই করি। সো আমার হাতে এনাফ পরিমাণ টাইম আছে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের কমিউনিটিতে চ্যানেলটার সম্পর্কে একটু সবাইকে জানাই রেখো। আর আমাদের ব্রেকিং কেমিস্ট্রি একটা ফেসবুক গ্রুপ আছে, এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। এই ফেসবুক গ্রুপে তোমাদের সার্বক্ষণিক প্রশ্নের উত্তর দেয়া, এই কমিউনিটিতে তোমরা সার্বক্ষণিক পোস্ট করতে পারবা, অ্যাপ্রুভ পাবা ইনশাল্লাহ।
আমাদের টিম খুব ডাইনামিক, তোমরা এই গ্রুপটাতে জয়েন করলে ইনশাল্লাহ ভাইয়ার থেকে সার্বক্ষণিক সাপোর্ট পাবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ভাইয়ার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।